বকুল, ওই বাড়িতে যে কিসের সালিশ বসাইছে, চলো তো দেখে আসি। মুরব্বী, এনে এত লোকজন, এনে কি সালিশ, কোনো সালিশ হচ্ছে এখানে? কিসের সালিশ এখানে? মাতবর সাহেব, আপনি বসেন। এই যে এখানে একটা সমস্যায় পড়ছি, আপনি বসেন। মাদবর সাহেব, এই পাগল এই গায়ের ভিতরে অনেকের কাছ থেকে ধার দেনা করে এই সকলকে অতিষ্ঠ করে ফেলেছে। এর জন্য আপনি একটা ব্যবস্থা করেন, বিচার করেন। এ বাড়িতে ওর বউ আছে, ওর বউয়ের খাবার দাবার দেন না, এর একটা সুষ্ঠু আপনি বিচার করেন। এই প্রতিদিনই দুই একটা করে ঝামেলা আছে, এত বিচার সালিশ আসলে আমার কাছে তো কিভাবে এগুলো সে সম্ভব? এত মানে আসলে তো যে ঘটনা বললেন, এত সমস্যা, আর মানুষটা দেখতে পাগল মতো লাগতেছে। এর কি এখন বিচার করি? মাতবর সাহেব, অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। তুমি এই বিচারের মাঝে আবার তুমি কি করছো? দেখি কও দেখি তুমি। মাতবর সাহেব, আমার কাছে খুব ভালো একজন লোক আছে, ওর মাথায় যে বুদ্ধি, আমি এখন পর্যন্ত অনেক জায়গায় দেখছি, ও অনেক সমস্যা সমাধান করে দিতে। আপনি যদি চান, ওরে আমি ডাকতে পারি, আপনার অনুমতি পাই। কোথায় আছে লোক? ওকে ফোন দাও, ফোন দিয়ে ডাকো এখনই। বলো মাতব্বর সাহেব ডাকছে এখনই। এই সময় আবার ফোন দিল। ও ঝন্টু। হ্যালো, তো ভাই। হ্যাঁ ঝন্টু ভাই, বলেন। ভাই, এইখানে একটা ঝামেলা হয়েছে, ওই ঝামেলায় বলছি তো, ওর মাতবর সাহেব বললো যে আপনার একটু আসা লাগবে, ঈদ ভাটায় আমাদের হচ্ছে ঝামেলা, আপনি একটু আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি এখনই। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে আক্কাস? জি মাতবর সাহেব, আমি আক্কাস। মাতবর সাহেব, আপনার কথা আমি বুঝছি। যদি আপনাদের অনুমতি থাকে, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। মুরব্বী, তাহলে যেহেতু আক্কাস আসছে, আক্কাসে বললাম তো, দেখি ওর কাছে বলে একটা বুদ্ধি আছে, তাহলে শোনা যাক নাকি? হ্যাঁ, বুদ্ধি যখন একটা আছে, সমাধানের পথ একটা আছে। ও বুদ্ধি এর বললো, সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে তোমার কাছে কি বুদ্ধি আছে, যে বুদ্ধিটা বলো শুনি। মাতবর সাহেব, এই যে পাগলের যত ঋণ যা যা আছে সবার কাছে, সব ঋণ আমি পরিশোধ করে দিই। কিন্তু তার বিনিময়ে একটা হচ্ছে, যেটা বুদ্ধি দিতে চাইছিলাম, সেটা হচ্ছে ওর বউটা আমি নিবে চাই। এ তুমি বলে পাগল? মাতবর সাহেব, আমি পাগল না, আমার কারণে বুদ্ধির কারণে আমি পাগল হচ্ছি। তাহলে ঘটনা কি হয়েছে, তুই সম্পূর্ণ ঘটনা খুলে বল। মাতবর সাহেব, আমি ওর কাছে মানুষের কাছে ঋণ দানা করছি, করার পরে আমি ওর কাছে বুদ্ধি নিতে গেছিলাম। ও বুদ্ধি দিছে যে মানুষের কাছে সে পাগলে অভিনয় করবি, তাহলে ওর কাছে মানুষ টাকা পাইতে আসবে না, তাই আমি পাগলের বেশ ধরেছি। তাহলে এই ঘটনা, তোমার মতো ছেলে এই ঘটনা ঘটাতে পারে? তোমার কাছে একটা ছেলে একটা বুদ্ধি নেওয়ার জন্য আসছে, তুমি তাদের সুপরামর্শ দিবা। তুমি তাদের সুপরামর্শ না দিয়া তুমি তাদের কুপরামর্শ দিছো। এই ছেলেটার কুপরামর্শ দিয়া তুমি ছেলেটার সংসারটা নষ্ট করছো, ছেলেটার ফ্যামিলিটা নষ্ট করছো। তুমি তো আসলে আসলে সমাজের জন্য একটা বিপদ। তুমি এই সমাজে তোমার মতো ছেলে থাকার দরকার নাই। তুমি আজকে এই সমাজ থেকে বের হয়ে যাবা। মাতবর সাহেব, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তোমার মতো ছেলে কোনো ক্ষমা হবে না। তুমি আজকে এখন এই মুহূর্তে তুমি সমাজ থেকে বের হয়ে যাবা।